আজকের এই ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে বই ও লেখক। এই টপিক নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এই টপিক থেকে আজকে তোমাদের জন্য ৩০টা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি উত্তরসহ, এবং সেই প্রশ্নের সাথে কিন্তু এক্সট্রা ৪টে করে তথ্য নিয়ে এসেছি আমি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এবং তার সাথে তোমাদের ৪টে এক্সট্রা তথ্য দেব। ৪টে তথ্যের মধ্যে প্রথম তথ্যটা তোমাদের যেই বইটা আমি প্রশ্নতে যেই বইটা থাকবে তার সম্পর্কে আলোচনা করব, এবং পরের ৩টে কিন্তু সেই লেখকের আরও ৩টে বই সম্পর্কে আলোচনা করব। তো আজকের তোমাদের এই যে এই আলোচনাতে তোমরা কিন্তু কমপক্ষে ১২০টারও বেশি জানতে পারবে বই ও লেখক সম্পর্কে। পরিষ্কার? আর এই টপিকটা তোমাদের আপকামিং যে ডাব্লিউবিপি, কেপি, বিশেষ করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ফলো করো তাহলে দেখতেই পারবে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু বই ও লেখক থেকে ১টা থেকে ২টো প্রশ্ন দিয়েইছে। আজকের এই ক্লাসটা স্পেশালি তোমাদের যে বাংলা বই এবং লেখক আছেন সেই সেখান থেকে কিন্তু আলোচনাটা হবে আজকে। তোমরা পশ্চিমবঙ্গের বিশেষ করে কিন্তু তোমাদের বাংলা যে বই আছে, বাংলা বই এবং লেখক, সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন দেওয়া হয়। সেক্ষেত্রে আমি বাংলা বই এবং লেখক সম্পর্কে এই আলাদাভাবে টপিকটা আলোচনা করছি। আর বাকি তোমাদের ডাব্লিউবি বলছি, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমি 1000+ স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে এসেছি প্রতিনিয়ত। তোমরা যারা এই পরীক্ষা দেবে তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো করো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া বিভিন্ন টপিক ওয়াইজ আমি আলোচনা করছি, ইতিহাস, ভূগোল, পলিটি থেকে, সেগুলোও দেখে নিতে পারো। তাছাড়া আমি কেপি কনস্টেবল মেইনের জন্য তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, সেগুলোও দেখো। আর বাকি তোমাদের ডাব্লিউপি, কেপির জন্য 2026-এর জন্য আমি একটা ফাউন্ডেশন ব্যাচ ইউটিউবে সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে আসবো। পরিষ্কার? তো সম্পূর্ণ তোমরা ক্লাসটা করো, আর এইগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো। তাছাড়া তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে সম্পূর্ণ ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা তোমরা কী করে পাবে। পরিষ্কার? তো আজকের পিডিএফটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যেই দেবো। তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করে ক্লাসটি কিন্তু অবশ্যই একটা লাইক করো, তাহলে কিন্তু এই পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। পরিষ্কার? তো শুরু করছি। দেখো এখানে কী পয়েন্ট আমি বলে দিয়েছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির জন্য জিকে ক্যাপসুল, এটা কিন্তু যেহেতু আপকামিং একটা এক্সাম, যেহেতু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে, সেক্ষেত্রে এটা তোমরা যারা পরীক্ষা দেবে তারা তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই একবার পুরোটা দেখো, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাংলা বইয়ের লেখক এটি একটা ক্লাসে কিন্তু পুরোটা শেষ করে দেবো আমি, আর প্রশ্ন হবে প্লাস রিভিশন হবে প্লাস কিন্তু এক্সট্রা তথ্য তোমাদের দেবো। শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? তোমরা যারা উত্তরটা জানবে অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা তোমরা একটা খাতায় লিখে রাখবে, এবং শেষে তোমরা 30-এর মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমাদের সম্পূর্ণ আলোচনা করছি, প্লাস তোমাদের রিভিশন প্লাস প্র্যাকটিস সমস্ত কিছু একটা ক্লাসে হয়ে যাবে। বলো, আনন্দমাতের উপন্যাসের রচয়িতা কে? অপশনসগুলো দেখো, আমি অপশনসগুলো আর পড়ে শোনাবো না, তাহলে ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি চাই না তোমাদের বেশি সময় নিতে। দেখো, অপশনসগুলো দেখে বলো আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে। এটার উত্তর কী হবে আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু দেবে। আনন্দমঠ রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? এবার দেখো, তথ্য দেখো, এমন কিন্তু অন্য কোনো চ্যানেলে পাবে না। ঠিক আছে? দেখো, সঠিক উত্তর বলে দিলাম। সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে এটি রচিত হয়েছিল, সন্ন্যাসী বিদ্রোহের যে পটভূমি তার উপর কিন্তু এই আনন্দমঠ উপন্যাসের রচনা করেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার আরও গুরুত্বপূর্ণ কিছু কিছু বই আমরা দেখে নিই। একটা হচ্ছে, এক সেকেন্ড, অন্য কালি নিয়ে নিই, সমস্যা জিনিস একটু বড় করে দিই। ঠিক আছে। দেখো, তার অন্য কি আছে, বিষবৃক্ষ। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কপালকুণ্ডলা দেবী চৌধুরানী। তো দেখলে একটা কিন্তু প্রশ্নের মাধ্যমে আমরা 4টে বই সম্পর্কে জেনে নিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 4টি বই আমরা দেখে নিলাম। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করো তাহলে বুঝতে পারবে। তো কি কি দেখলাম? আনন্দমঠ, বিষবৃক্ষ, কপালকুণ্ডলা দেবী চৌধুরানী। ঠিক আছে? এভাবে কিন্তু সম্পূর্ণ আজকের রিভিশনটা হবে, সম্পূর্ণ ক্লাসটা হবে। ২ নম্বর, পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বলো, পথের পাঁচালী খুব ফেমাস একটা বই, তোমরা অনেকে হয়তো বইটা পড়েছো বা হয়তো সিনেমা দেখেছো। বলো, এটা কার লেখা? তো পথের পাঁচালীর উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওকে? দেখো এবার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1929 সালে এটি প্রকাশিত হয়। চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, আরণ্যক লেখা, ইছামতি লেখা। এই 3টেই কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে চাঁদের পাহাড় এবং আরণ্যক অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। দুটো কিন্তু ভালো করে অবশ্যই দেখবে। ঠিক আছে? তারপরে দেখো, পরবর্তী প্রশ্ন, দেবদাস উপন্যাসের লেখক কে? বলো, দেবদাস উপন্যাসের লেখক কে? অপশনসগুলো দেখে নাও।
এটার উত্তর কি হবে? দেবদাসী যদি বলে তাহলে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরিষ্কার? দেখি সঠিক উত্তর বলে দিলাম তোমাদের, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এর উপর দেখো, এর উপর ভিত্তি করে বহু সিনেমা তৈরি হয়েছে, এটা জাস্ট তোমাদের একটুখানি অবগত করার জন্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরও কিছু বইয়ের নাম: শ্রীকান্ত, পথের দাবি, চরিত্রহীন। এগুলো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? শ্রীকান্ত, পথের দাবি, চরিত্রহীন তিনটেই কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, ভালো করে দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছেন? এটা কিন্তু অনেকটা সোজা, যারা এটা কিন্তু ক্লাস 10 আমাদের ট্রেন টু ক্লাস 10, যতদূর আমার সম্ভব পড়ছে ক্লাস 10-এও কিন্তু আমরা এই প্রশ্নটা পড়েছি। বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, দেখিনি আমরা। দেখো সঠিক উত্তর বলে দিলাম তোমাদের। দেখো, এটি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। তারপরে মাইকেল মধুসূদন দত্তের কিছু বইয়ের নাম দেখে দিই: শর্মিষ্ঠা, তিলোত্তমা সম্ভব, তারপরে কি বীরাঙ্গনা। এই তিনটেও কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এগুলো চাইলে কিন্তু খাতায় নোটও করে নিতে পারো। দেখো, পিডিএফ থেকে পড়া, খাতায় নোট করে পড়া কিন্তু অনেক তফাৎ। খাতায় নোট করে পড়লে তোমাদের কিন্তু সেটা বেশি তোমাদের মনে থাকবে, তো অবশ্যই কিন্তু খাতায় নোট করো, সেটা আমার অ্যাডভাইস। দেখো, পরবর্তী প্রশ্ন: গণদেবতা উপন্যাসের জন্য কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? ঠিক আছে, দেখো মানে একটু ঘুরিয়ে প্রশ্ন এটা, অপশনগুলো দেখো আর বলো উত্তর এটা কি হবে। জ্ঞান মানে এখানে তোমাদের মেন হচ্ছে গণদেবতা উপন্যাসটি কার লেখা, ঠিক আছে? এর জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন। বলো গণদেবতা কার লেখা? এর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখো প্রথম বাঙালি হিসেবে তিনি এই পুরস্কার পান, খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। তারপরে তার তার গুরুত্বপূর্ণ বইগুলো দেখে নিই আমরা। হাসুলি বাঁকের উপকথা খুব গুরুত্বপূর্ণ, বহুবার এসছে। আরোগ্যনিকেতনও খুব গুরুত্বপূর্ণ। কবি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তিনটেই কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি কার লেখা? এটা খুবই পরিচিত উপন্যাস, এটাও বলো কার লেখা। অপশনগুলো দেখে বলো উত্তর কি হবে। প্রথম প্রতিশ্রুতি যদি বলে তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, আশাপূর্ণা দেবী। ঠিক আছে, এটাও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, এবার আশাপূর্ণা দেবীর আরও কিছু গুরুত্বপূর্ণ সম্পর্কে জেনে নিই। দেখো, সঠিক উত্তর বললাম, এটি একটি বিখ্যাত ট্রিলজির প্রথম ভাগ। ট্রিলজি মানে তিনখানা ভাগ থাকে, তার প্রথম ভাগ এটা। আরও কিছু গুরুত্বপূর্ণ দেখিনি, যেমন সুবর্ণলতা, বকুল কথা, অগ্নি পরীক্ষা। এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন কি বলছে? গোড়া উপন্যাসের লেখক। এটাও কিন্তু খুবই একটা সোজা প্রশ্ন, এটা দেখি কারা কারা পারে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার সি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেখো সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। এটি সেকেন্ড, এটি 1910 সালে প্রকাশিত হয়। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আরও তিনটে গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখিনি: চোখের বালি, ঘরে বাইরে, গীতাঞ্জলি। গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু আমি স্ট্যাটিক জিকের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তোমরা কিন্তু সেই স্ট্যাটিক জিকের ক্লাসগুলো দেখে আসো। তবে ওখানে আমি লিখেছি যে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, সেগুলো কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, ডাব্লিউবি বলো, কেপি বলো, বা যেগুলো নোটিফিকেশন এখনো বেরোয়, মানে ওগুলো বেরোয়নি, যেগুলো বেরোনোর সম্ভাবনা আছে এখন এই বছরে, ক্লার্কশিপ মিশনের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। সেই ক্লাসগুলো কিন্তু সমানভাবে তোমরা দেখতে পারো, পরিষ্কার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। পরবর্তী প্রশ্ন বলছে, পদ্মা নদীর মাঝি কার কালজয়ী সৃষ্টি? দেখো বলো উত্তর বলো কি হবে। পদ্মা নদীর মাঝি কার লেখা? বলো পদ্মা নদীর মাঝি কার লেখা? উত্তর হবে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়। আমি একটু তাড়াতাড়ি এগোচ্ছি, কারণ যাতে আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা তোমরা যদি ভিডিওতেই দাও তাহলে কিন্তু তোমাদেরই তোমার ভিডিও তো মোটামুটি 20 মিনিট পর্যন্ত ঠিক আছে, একটু রিভিশন করে নিলে, একটু কিছু কিছু নতুন প্রশ্ন দেখে নিলে, ঠিক আছে? পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। দেখে নিই এবার। দেখো, জেলেদের জীবন নিয়ে এটি রচিত। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের আরও 3টে গুরুত্বপূর্ণ বই: পুতুল নাচের ইতিকথা, শহরবাসীর ইতিকথা, দিবারাত্রি কাব্য। ঠিক আছে, এই 3টে কিন্তু গুরুত্বপূর্ণ, 3টে ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, 1084 মা উপন্যাসটির রচয়িতা কে? অপশনসগুলো দেখে উত্তর বলো কি হবে। 1084 মা উত্তর যদি বলে তাহলে কিন্তু হবে মহাশ্বেতা দেবী। ঠিক আছে, দেখো মহাশ্বেতা দেবীর আরও 3টে গুরুত্বপূর্ণ বইয়ের নাম দেখিনি। দেখো, নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এটা লিখেছিলেন। দেখো, আরণ্যের অধিকার তার লেখা, ঝাঁসি রানী তার লেখা, এবং চট্টি মুন্ডা এবং তার তীর,
ঠিক আছে? এটাও কিন্তু তার লেখা। এই ৩ টে কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা এই প্রশ্ন। তারপর দেখো কি বলছে, ফেলুদা চরিত্রটি কে সৃষ্টি করেছেন বলো? ফেলুদার কাহিনী তোমরা অনেকেই হয়তো শুনেছো, বই দেখেছো বা সানডে সাসপেন্স শুনেছো বা বই পড়েছো। প্রায় প্রত্যেক যারা বাঙালি তারা কিন্তু ফেলুদা সম্পর্কে অবগত। সেক্ষেত্রে তোমরা উত্তরটা দেখি কতজন পারে। এটার উত্তর কি হবে? যদি বলে ফেলুদা তাহলে কিন্তু হবে সত্যজিৎ রায়। ঠিক আছে? দেখে নিন সত্যজিৎ রায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ সংকলন দেখো। এই প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি। মানে যদি বলে প্রথম গল্প কি, এটা কিন্তু পরীক্ষায় এসছে আগের বছর। মানে আগের বছর বলতে প্রিভিয়াস ইয়ারে এসছে। প্রফেসর শঙ্কু, তারিণী খুড়ো, ফটিক চাঁদ সবই কিন্তু সত্যজিৎ রায়ের সৃষ্টি। এবারে কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি বলছে, ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে? আগে ছিল ফেলুদা, তিনিও কিন্তু একজন গোয়েন্দা, এবং ব্যোমকেশ তিনিও গোয়েন্দা। এই বলছে গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রের স্রষ্টা কে? বলো উত্তর বলো কি হবে? আগেরটা তো ফেলুদা হচ্ছে সত্যজিৎ রায়, এটা বলে কি হবে? যদি বলে ব্যোমকেশ বক্সী তাহলে হবে কিন্তু অপশন নাম্বার বি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? দেখে নাও এবার আমরা কিছু দেখে নিই আরো। ব্যোমকেশ নিজেকে সত্যান্বেষী বলতেন। এটা যারা সানডে সাসপেন্স শোনো বা বই দেখো তারা কিন্তু জানবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কিছু লেখা দেখে নিই। গৌরমল্লার তুঙ্গভদ্রা তীরে জিন্দের বন্দি বলে কিন্তু ভালো করে দেখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে, কাকাবাবু চরিত্রের রচয়িতাকে? কাকাবাবু অনেকে দেখেছো, প্রসেনজিৎ কিন্তু কাকাবাবু চরিত্রে অনেক বই করেছেন। সেক্ষেত্রে তোমরা একটু উত্তরটা বলো কি হবে দেখি। কাকাবাবু যদি বলে তাহলে কিন্তু হবে সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে? দেখে নিই আমরা এবার। কাকাবাবু আসল নাম হচ্ছে রাজা রায়চৌধুরী। তার সুনীল গঙ্গোপাধ্যায়ের কিছু লেখা হচ্ছে সেই সময়, অরণ্যের দিবারাত্রি, প্রথম আলো। এগুলো কিন্তু দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে, টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা কে? এটা আমরা ছোটবেলায় খুব দেখতাম। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে? নারায়ণ গঙ্গোপাধ্যায় আরো কিছু সৃষ্টির নাম তোমরা যদি জানো কমেন্ট করো অবশ্যই। দেখো নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদার প্রিয় এলাকা হচ্ছে পটলডাঙ্গা। এগুলো একটু জাস্ট তোমাদের অবগত করার জন্য লেখা হয়েছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় আরো কিছু দেখে নিই আমরা। উপনিবেশ, শিলালিপি এবং পদাতিক, এগুলো কিন্তু তার লেখা। ভালো করে এগুলো দেখবে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে, হযা বরালা বইটির লেখক কে? এটা কিন্তু খুব সোজা একটা প্রশ্ন। একটু এটা তোমরা যদি জানো তারা বলো উত্তর কি হবে? এটা সকলেরই জানার কথা আশা করছি। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, সুকুমার রায়। ঠিক আছে? এর একটি বিখ্যাত ননসেন্স কাহিনী। ঠিক আছে? এটা মনে রাখবে। দেখো সুকুমার রায়ের কিছু লেখা কি আছে, আবোল তাবোল, পাগলা দাশু, খাই খাই, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় এসছে এগুলো সবকটাই। নেক্সট প্রশ্ন, ঠাকুমার ঝুলি কাল সংকলন বলো। ঠাকুমার ঝুলি অনেকেই আশা করি ছোটবেলায় দেখেছো। বলো এবার ঠাকুমার ঝুলি কার লেখা সেটা বলো, কার সংকলন বলো। তো ঠাকুমার ঝুলি যদি কথা বলি তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। ঠিক আছে? এক সেকেন্ড এটা মুছে দিই। আচ্ছা, কি হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে দেখি। দেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তার লেখা আরও কিছু দেখে নিই আমরা। 1907 সালে এটি প্রথম প্রকাশিত হয়, এবং ঠাকুর দাদার ঝুলিও কিন্তু তার সংকলন। দাদামশাইয়ের থলে, বনকুসুম, এগুলো কিন্তু তার লেখা। এগুলো কিন্তু ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, বিরাজ বউ কার লেখা? বলো বিরাজ বউ কার লেখা। অপশনস গুলো দেখে নাও এবং উত্তর বলো কি হবে। বিরাজ বউ কার লেখা? উত্তর কি হবে? বিরাজ বউ উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে? দেখি আমরা এবার, এটি সামাজিক একটি উপন্যাস এবং তার আরো কিছু গুরুত্বপূর্ণ লেখা দেখে নিই। বিন্দুর ছেলে, এটা অনেকে হয়তো দেখেছো, আমিও দেখেছি এটা। যারা দেখেছো অবশ্যই কমেন্ট করো। মেজো দিদি, বৈকুণ্ঠের উইল, এগুলো কিন্তু ভালো করে দেখবে। আমরা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মোটামুটি অনেকগুলো দেখে নিলাম। 8 থেকে 10টা পর্যন্ত, 10টা মতন কিন্তু আমরা বই আইগেস দেখেছি, বা 8টা দেখলাম। হ্যাঁ, 8খানা কিন্তু আমরা দেখলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এগুলোই কিন্তু পরীক্ষায় দেয়, যেগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ার থেকেই তোলা, যেগুলো এগুলো এসছে। আলতু ফালতু দিয়ে আমাদের টাইম ওয়েস্ট করে লাভ নেই। দেখো পরবর্তী প্রশ্ন, কালবেলা উপন্যাসের লেখক কে? বলো উত্তর বলো, কালবেলার লেখক কে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, সমরেশ মজুমদার। ঠিক আছে? দেখো সমরেশ মজুমদার বলে দিলাম। তারপরে এক সেকেন্ড, হ্যাঁ এটি বিখ্যাত চরিত্র অনিমেষ মাধব। এখানে দেখো অনেক কিন্তু চরিত্র আছে, এই চরিত্রটাও কিন্তু তোমাদের
আমি একটা আলাদা ক্লাসে চরিত্রগুলো করিয়ে দেবো, ঠিক আছে? তো এখানে কি বললাম, এই বিখ্যাত চরিত্র হচ্ছে অনিমেষ এবং মাধবীলতা। তারপরে সমরেশ মজুমদার আর কিছু লেখা দেখে নিন, উত্তরাধিকার, কালপুরুষ, সাতকাহন, এগুলো কিন্তু সবকটাই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমরা যদি প্রিভিয়াস ইয়ার একবার যদি ফলো করো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, তাহলে বুঝতে পারবে যে সবকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোনি উপন্যাসের রচয়িতাকে? মাধ্যমিকে আছে কোনি, বলো এটার উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, মতি নন্দী। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু অবশ্যই প্রশ্নটা পেরে যাবে। অবশ্যই তোমরা দিয়েছো, সকলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, সেটা তো দেখো সঠিক উত্তর মতিনন্দী বলে দিলাম, এটি জনপ্রিয় স্পোর্টস ড্রামা। তারপরে আর মতিনন্দীর আর কিছু লেখা দেখে নিই, স্ট্রাইকার, স্টপার, ননিদা নট আউট, এগুলো কিন্তু সব তোমাদের গুরুত্বপূর্ণ বইও লেখো, ঠিক আছে? তা দেখো ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? ঘনাদা বলো, উত্তর কি হবে? এটাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। বলো ঘনাদা চরিত্রের স্রষ্টা কে, বলো? উত্তর বলে দিই, উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, প্রেমেন্দ্র মিত্র। ওকে, একটু স্পিড বাড়াতে হবে। দেখো ঘনাদার আস্তানা, 72 নম্বর, বনমালী নস্করলেন, এগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় দেখো অনেকটা ডেপে যদি নাও দেয়, ডেপতে না দিতে পারে, তবুও একটু জেনে রাখো। তারপরে প্রেমেন্দ্র মিত্র আরও কিছু দেখে নিই আমরা, সাগর সংগ্রামী, পিঁপড়ে পুরাণ এবং হচ্ছে কুহকের দেশে, ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন বলছে, ক্ষীরের পুতুল কার রচনা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলো ক্ষীরের পুতুল কার লেখা, বলো? ক্ষীরের পুতুল কার লেখা? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখিনি তার আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা। এটি ছোটদের জন্য একটি রূপকথা, তার লেখা হচ্ছে রাজকাহিনী, বুড়ো আংলা এবং নালক, এগুলো কিন্তু তার লেখা, খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নিতে পারো। 21 নম্বর, টুনটুনির বই কার লেখা? বলো উত্তর কি হবে, টুনটুনির বই কার লেখা? এটার উত্তর হবে কিন্তু, টুনটুনির বই যদি বলি তাহলে কিন্তু উত্তর হবে অপশন নাম্বার বি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ঠিক আছে? টুনটুনির বই। তারপর আরও কিছু তার গুরুত্বপূর্ণ দেখে নিই। দেখো গুপি গাইন বাঘা বাইন, সেকালের কথা এবং মহাভারতের কথা, এবং এটি কিন্তু পশু পাখিদের মজার গল্পের সংকলন, টুনটুনির বই, ঠিক আছে? গুপি গাইন বাঘা বাইন আশা করি অনেকেই দেখেছো, এটা কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। তারপর দেখো 22 নম্বর, যখের ধন কার লেখা? বলো যখের ধন কিন্তু তোমাদের হেমেন্দ্র কুমার রায়ের লেখা, ঠিক আছে? অপশন নাম্বার বি। দেখি তার আরও কিছু গুরুত্বপূর্ণ সংকলন, বিমল কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আবার যখের ধন, হেমেন্দ্র কুমার রায়। তারপরে কি অমানসিক মানুষ, সরি আনুমানিক বলছি, অমানসিক মানুষ, এটাও কিন্তু হেমেন্দ্র কুমার রায়ের লেখা, এবং রাত্রির যাত্রী, এগুলোও কিন্তু হেমেন্দ্র কুমার রায়ের লেখা। তো সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো 23 নম্বর, প্রতিবেশীর বর্মী বাক্স কার লেখা? বলো অপশনগুলো দেখো এবং উত্তর বলো কি হবে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, লীলা মজুমদার, ঠিক আছে? দেখো আমরা দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ বই। এটি একটি রহস্যময় হাস্যকর বই, এবং লীলা মজুমদার আরও কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নিই আমরা, হলদে পাখির পালক, টংলিং এবং গুপিও পানু, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বই, এগুলো কিন্তু ভালো করে দেখবে। পরিষ্কার? নেক্সট প্রশ্ন কি বলছে, গল্পগুচ্ছ কার লেখা? অপশনগুলো দেখে উত্তর বলো, এটা আশা করছি অনেকেই পারার কথা, দেখি কতজন পারে। এটার উত্তর কিন্তু অপশন নাম্বার এ, রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, দেখিনি। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিলাম তোমাদের, এক সেকেন্ড, হ্যাঁ, ছোট গল্পের একটি বিশাল সংকলন। আর রবীন্দ্রনাথ ঠাকুর আরও কিছু গুরুত্বপূর্ণ দেখিনি আমরা, মালঞ্চ, নষ্টনীর, যোগাযোগ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আগেও আমরা দেখলাম অনেক কটা বই, এখনো দেখে নিলাম, ঠিক আছে? এবার কিন্তু আমাদের সম্পূর্ণ আলোচনা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি। দেখো বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতাকে? অপশনগুলো দেখে উত্তর বলো। বনলতা সেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা এসেছে। এটার উত্তর কি? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, জীবনানন্দ দাশ। ওকে, দেখে নিই আমরা এবার। দেখো জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি নামে পরিচিত, এবং তার লেখা আরও কিছু গুরুত্বপূর্ণ বই, ধূসর পাণ্ডুলিপি, সাতটি তারার তিমির এবং ঝরা পালক, তিনটেই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন বলছে কি, নীলদর্পণ নাটকটি কার লেখা? বলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যারা মাধ্যমিকের ইতিহাস যারা পড়তে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই প্রশ্নটা পারবে। বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, দীনবন্ধু মিত্র। দেখো দীনবন্ধু মিত্র, এবার আমরা তার গুরুত্বপূর্ণ কিছু বই নাম সম্পর্কে জেনে নিই। দেখো নীলকরদের অত্যাচারের উপর এই নাটকটা ছিল, যে নীলদর্পণ।
তার আরও কিছু গুরুত্বপূর্ণ বই কী আছে? শতবার একাদশী, জামাই বারিক এবং বিয়ে পাগলা বুড়ো, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বই। পরবর্তী প্রশ্ন দেখে নিন, পালামৌ ভ্রমণ কাহিনীটি কার লেখা? বলো উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নিই। এই একটু তথ্য দেখে নিই, তারপরে পরবর্তী প্রশ্ন দেখব। ঠিক আছে, অপশন দেখো, মানে তার তিনটে গুরুত্বপূর্ণ বই কী আছে? দেশে বিদেশে, না এটা তার তিনটে না, সরি, এখানে কিন্তু আমি অন্য দিয়েছিলাম, ভুলে গেছি। দেখো, দেশে বিদেশে কার লেখা? সৈয়দ মুজতবা আলী। মাধুকরী কার লেখা? বুদ্ধদেব গুহ। এবং চলো মুসাফির, এটাও কিন্তু সৈয়দ মুজতবা আলী। তো আমি কিন্তু এখানে আরও তিনটে গুরুত্বপূর্ণ বইয়ের নাম লিখে দিয়েছি একই সাথে, তাহলে কিন্তু তোমাদের আরও রিভিশন হবে। পরিষ্কার? তারপর দেখো, সাতকাহন উপন্যাসটি কার লেখা? আমি একটু আগে কিন্তু বলেছিলাম সাতকাহনটা, যারা ক্লাসটা পুরোটা করেছো তারা কিন্তু অনায়াসে উত্তর দিতে পারবে। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, সমরেশ মজুমদার। ঠিক আছে, সমরেশ মজুমদার। দেখো, আমরা তার গুরুত্বপূর্ণ বই আরও আগে দেখেছিলাম, এখনও দেখে নিলাম কটা। দেখো, দীপাবলি এই উপন্যাসের প্রধান চরিত্র। তারপর দেখো, গগনচটি তার লেখা, দৌড় তার লেখা, তারপরে হচ্ছে আটকুঠুরি নয় দরজা, এটাও কিন্তু তার লেখা। ঠিক আছে, এবং সেকেন্ড লাস্ট প্রশ্ন, তুঙ্গভদ্রার তীরে কার লেখা? বলো উত্তর, বলো কী হবে? এটাও কিন্তু আমি একটু আগেই বলেছিলাম, তোমরা দেখি কতজন মনে আছে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তার এটা আমি আগেই বলেছিলাম, গৌর মোল্লার আগেই বলেছিলাম এটা তার লেখা, এবং সাদা পৃথিবী তার লেখা, এবং মরু ও সংঘ এটাও কিন্তু তার লেখা বই। শেষ প্রশ্ন, প্রথম আলো কালজয়ী উপন্যাসটি কার লেখা? এটাও কিন্তু আমি আগে বলেছি, এবার দেখি, মানে এক্সট্রা তথ্য বলেছিলাম, তো বলো দেখি কে পারে এটা? প্রথম আলো, উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, সুনীল গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, তার লেখার কিছু গুরুত্বপূর্ণ বই দেখি। দেশ ও দুনিয়া, আবার সে তার লেখা না, সরি, এটা পিপিটি বানানোর পর ভুলে যাই বারবার। দেশ ও দুনিয়া কার লেখা? সুভাষচন্দ্র বসু। চৌরঙ্গী কার লেখা? শঙ্করাচার্য মণিশঙ্কর মুখোপাধ্যায়। এবং পার্থিবরা কার লেখা? শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ আজকের আলোচনা বই এবং লেখক নিয়ে। আজকে বিশেষ করে আমি বাংলা যে বই লেখক আছে তাদের নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে কিন্তু যে বিভিন্ন ধরো ভারতের সম্পূর্ণ বই, যে প্রাচীন ইতিহাসের, প্রাচীন ভারতের কিছু বই যেগুলো প্রাচীন যুগে লেখা হয়েছিল, মধ্যযুগে লেখা হয়েছিল, বা আধুনিক ইতিহাসের কিছু বই, বা এখনকার কিছু বই যেগুলো গুরুত্বপূর্ণ, এবং খেলোয়াড়দের বিভিন্ন আত্মজীবনী আছে যেগুলো, সেগুলো, তো সেগুলো নিয়ে কিন্তু একটা ক্লাসে আমি আলাদাভাবে আলোচনা করব। আজকের আমার টার্গেটটা ছিল হচ্ছে তোমাদের বাংলা যে সমস্ত গুরুত্বপূর্ণ বই বারবার পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করা। তো এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, ক্লাস পিডিএফ। আর তোমরা যদি এর ডিজিটাল নোটস নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো কীভাবে নেবে। পরিষ্কার? আর তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেখানে কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণ আমি আপলোড করে দেবো। ক্লাসটা আপলোড হওয়ার 1 ঘন্টার মধ্যে কিন্তু সেখানে আমি দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রামে গিয়ে কিন্তু অন্যান্য পিডিএফে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। পরিষ্কার? আর তোমাদের কিন্তু এভাবেই আমি স্ট্যাটিক জিকের বই, যেহেতু তোমাদের আমি 1000+ করাচ্ছি, সেখান থেকে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আলাদাভাবে ক্লাস করে তোমাদের রিভিশন করিয়ে দেবো। পরিষ্কার? আর 5 মিনিটের রিভিশন, এইভাবে কিন্তু আমি গুরুত্বপূর্ণ তোমাদের 5 মিনিটের রিভিশনের ক্লাসের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। সেই ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করো তাহলে কিন্তু তোমাদের সব রিভিশন হয়ে যাবে। পরিষ্কার? তোমরা যদি জিকের জন্য, বিশেষ করে শুধুমাত্র জিকের জন্য আমাদের এই চ্যানেলটা যদি ফলো করো, জিকের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। পরিষ্কার? তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে, এই ক্লাসটাকে লাইক করে আর এটা কিন্তু তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। পরিষ্কার? আর তোমাদের 30 এর মধ্যে তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।